এই গল্পটা একটা আপুর জীবনে। আর কিভাবে ভালোবাসলে পুরুষ মানুষকে আটকে রাখা যায়। আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, আমি সেদিন কান্না করিনি, রাগও করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো, আমার ঠিক কী পরিবর্তন করা লাগবে? কী পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে সরে আসবে? আমি নিশ্চয়ই কোথাও তোমার মনের মতো নই। তুমি বললে আমি শুধরে নেব নিজেকে। সে উত্তরে কি বলল জানো? সে বলল, তুমি একটা ভার্সিটির প্রফেসর, অথচ সাদামাটা জীবন যাপন করো, এটা আমার পছন্দ না। আমি শুনলাম স্বামীর সমস্যা, অতঃপর দীর্ঘ 2 মাস চেষ্টা করে নিজেকে পরিবর্তন করল। নিজের সাদামাটা জীবন ছেড়ে বেরিয়ে নিজেকে যখন পরিপাটি করে তুললাম, তখন দেখলাম আমার স্বামী তাতেও সন্তুষ্ট নয়। দ্বিতীয়বার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। সেদিনও তাকে আমি নরম কণ্ঠেই বললাম, তুমি তো আধুনিক হতে বললে, আমি তো নিজেকে আধুনিক করে তৈরি করলাম। তারপরও আমার মধ্যে কী সমস্যা আছে বলো, আমি তা পরিবর্তন করার চেষ্টা করব। সে বলল, তোমার এমন সোজা সরল ধরন পাল্টাও, আমার প্রতি এত ভালোবাসা তুমি কমাও। আমি মানলাম স্বামীর কথা, বদলে ফেললাম অতি ভালোবাসা, স্বামী প্রীতি। তাতেও উপায় মিলল না। অবশেষে তৃতীয়বার তাকে আবারও অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। এবার আমি একটু ভারী স্বরে তাকে বললাম, এবার তো আমি নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, তবুও তুমি ঠিক হলে না। সে রেগে কি বলল জানো? আমার তুমি তাকেই পছন্দ না। তুমি আশেপাশে থাকলে আমার অতিরিক্ত রাগ হয়, দম বন্ধ হয়ে আসে। তোমার এই অতিরিক্ত ভালোবাসাই আমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একজন স্বামী তার স্ত্রীর কাছে এতবার পরকীয়ায় ধরা পড়ার পরও তার স্ত্রী কেন এত শান্ত থাকে? তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? তবে অন্যের সাথে দেখলে তোমার রাগ হয় না কেন? আমার এই তুমি তাকেই পছন্দ না, নিজেকে আর 5টা মেয়ের মতো রাগ দেখাতে পারো না? তার চিৎকারে আমি হাসলাম। তখন আমার চোখ দিয়ে পানি বেয়ে আমি শান্ত হয়ে বললাম, সেদিনের পর আর ফিরেও তাকাইনি। তার দিকে সমস্ত ভালোবাসা, মায়া দূরে সরে চিরতরে বিদায় নিয়েছে। শুনেছি তার অজান্তে আজকে 12টি বছর তাকে ছেড়ে চলে গিয়েছে। আর তার সে অসহায়, একটুখানি ভালোবাসার জন্য নাকি ছটফট করে মরে প্রতিটা মুহূর্তে। তাই সময় থাকতে আপনারা যাকে ভালোবাসুন তাকে গুরুত্ব দিতে শিখুন, কারণ মানুষ একবার আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে সে কখনোই আর ফিরে আসে না, সেটা মেয়ে হোক বা ছেলে। তাই প্রত্যেকেরই উচিত প্রত্যেককে সময় মতো ভালোবাসা এবং ভালোবাসার কদর করা।